দেখো বন্ধুরা কি সুন্দর নান রেডি হয়ে গেছে। নরম তুলতুলে নান বাড়িতে বানাতে গেলে রেসিপিটা কিন্তু দেখো এবং ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। দেখো কি সুন্দর হয়েছে ভাজাও। ওয়েলকাম ফ্রেন্ডস বিকল্প @রাজুতে। তো আজকে আমি বানাতে যাচ্ছি তুলতুলে নরম নান, খুব সুন্দর। আর এখানে আমি ইস্ট ব্যবহার করছি না। তাহলে চলো আজকে নানটা বাড়িতেই বানানো হবে, গ্যাস ওভেনে এবং তাওয়াতে, যার জন্য নাম দিয়েছি তাওয়া নান। ঠিক আছে, তাহলে চলো দেখতে থাকো যে এই নান বাড়িতে বানানোর জন্য কি কি উপকরণগুলো লাগছে এবং কিভাবে আমি বানাচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই তাওয়া নান বানাতে গেলে আমাদের প্রথমে লাগছে ময়দা। তো এই পাত্রের মধ্যে এই কাপের 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। 3 কাপ ময়দা নেওয়া হয়ে গেল। এবার এই যে রয়েছে লাগবে বাটার, এই বাটারটা পরে লাগবে। আর লাগবে দই, লাগবে নুন, লাগবে বেকিং পাউডার এবং বেকিং সোডা। অল্প নুন দিয়ে দিচ্ছি। নুন স্বাদ মতো দিতে হবে, নুন যেন বেশি না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। এবার দইটা কেটে নিচ্ছি। দইয়ের প্যাকেটটা আমি এখানে আমুলের দই ব্যবহার করছি। দইটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু ইস্ট দিচ্ছি না। দই দেওয়া হয়ে গেল। আর এই যে বাটার যেটা, এটা সাইডে রেখে দেই, এটার ব্যবহার পরে হবে। একটু দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, 1/4 টেবিল স্পুন। আর বেকিং পাউডারটা দিতে হবে 1/2 টেবিল স্পুন। তো দিয়ে দিলাম। এবার এই সবগুলো উপকরণকে একসঙ্গে সুন্দর করে মেশাতে হবে। তো মেশানো হয়ে গেছে, এবার দেব জল। তো এখানে ঠান্ডা জল ইউজ করছি, গরম জল কিন্তু ইউজ করা যাবে না। গরম জল দিলে কিন্তু খারাপ হয়ে যাবে, যখন নানটা ভাজা হবে তখন কিন্তু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। তো জল দিয়েছি, একটু নরম করে মেখে নিতে হবে। তো ধীরে ধীরে মাখা হচ্ছে। দেখতে থাকো বন্ধুরা। দেখো ময়দা দিয়ে কিন্তু ডো রেডি হয়ে গেল। ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। একটু চিপকু ভাব থাকতে হবে ডোটাতে। আর যদি বেশি চটচটে হয় তাহলে হচ্ছে একটু ময়দা দিয়ে দিতে হবে। তো ডো রেডি হয়ে গেছে। এবার একটু তেল দিতে হবে। আমি এখানে সাদা তেল ইউজ করছি। হাতে অল্প সাদা তেল নিয়ে মেখে দিলেই যে আঠালো ভাবটা রয়েছে সেটা কিন্তু কমে যাবে। তো এবার গোল যে ডোটা তৈরি হলো এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব, তাহলে ময়দাটা সেট হয়ে যাবে। তারপর এটাকে খুলে বেলে নিয়ে ভাজতে হবে নান। তো আধ ঘন্টা হয়ে গেছে, আমি আবার এসে গেছি। ঢাকনা খুলে নিলাম। তো ঢাকনা খুলে নিয়ে এই ডোটাকে আবার একটু মেখে নেব। আলতো হাতে অল্প করে মেখে নেওয়া হলো। এবার চাকু দিয়ে হাফ করে কেটে নিচ্ছি। তো কেটে আলাদা করে রাখলাম। এবার অল্প ময়দা এর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু যেই আঠালো ভাবটা রয়েছে সেটা কমে যাবে, হাতে কিন্তু লাগবে না। তো এবার এক টুকরো ডো, এটাকে এখন ছোট ছোট অংশে কেটে নেব, অর্থাৎ ছোট ছোট গুটি করে নিতে হবে। তো সবগুলো কেটে নিই। সবগুলো কাটা হয়ে গেছে। এইবার এই যে ডো, এটাকে গোল করতে হবে। তো গোল করে মুখটা সিল করে দিলাম। অল্প ময়দা মাখিয়ে এইভাবে রেখে দেব। অল্প ময়দাও ছড়িয়ে দেওয়া হলো। তাহলে সবগুলো গুটির থেকে কিন্তু আমি লেচি করে নিচ্ছি। এখানে 3 কাপ ময়দা দিয়ে 10টা নান তৈরি হবে। তো একসঙ্গে করে নিয়েছি। এবার এগুলোকে বেলে ভাজতে হবে। দেখো কি সুন্দর দেখা যাচ্ছে।
টেবিলের মধ্যে অল্প ময়দা ছড়িয়ে দিলাম। এবার একটা গুটি নিয়ে চাপ দিয়ে আস্তে আস্তে করে বেলে নিতে হবে। নানটা একটু লম্বাটে ধরনের হয়। দেখো কেমন করে বেলছি, এই যে লম্বা হয়ে গেছে। তো এইভাবে বেলে সবগুলো গুটির থেকে নান বেলে নিয়ে সাইডে আগে রেখে দিই। তো একটা হয়ে গেছে, দেখো কিভাবে একটু লম্বাটে ধরনের কিন্তু করে নিয়েছি। এই দেখো, এর ওপরে জল মিশিয়ে তারপরে ভাজতে হবে, তাওয়াতে দিতে হবে। তো আগে আমি গুটিগুলো বেলে নিই, তারপরে দেখাচ্ছি কিভাবে ভাজতে হয়। তো এইভাবে করে সবগুলো নান আগে বেলে নিই। সবগুলো নান বেলা হয়ে গেছে। এবার ওভেন ধরিয়ে দেওয়া হয়েছে, তাওয়াটা বসিয়ে দেওয়া হলো। তো তাওয়ার মধ্যে যদি তেল থাকে তাহলে কিন্তু হবে না। তো তেলটা ছাড়ানোর জন্য অল্প একটু জল ছিটিয়ে দিলাম। এবার লাগবে এক বাটিতে জল নিয়ে নিয়েছি। এই জল কিন্তু এই নানের গায়ে মাখাতে হবে। দেখো আমি হাতে নান নিয়ে নিয়েছি, আর আরেক হাত দিয়ে অল্প জল নিয়ে নানের এক পাশে জল মাখাচ্ছি। জল মাখানো হয়ে গেল। এবার এই জল মাখানো দিকটা তাওয়ার মধ্যে ছেড়ে দিতে হবে। এই যে ছেড়ে দিলাম, তাহলে এখন আঠার মতো লেগে যাবে তাওয়ার সাথে। দেখো হিটটা অল্প কমিয়ে দিয়েছি, কি সুন্দর বাবলসের মতো ফুলে ফুলে উঠছে। কিছুক্ষণ পর এটাকে তাওয়াটাকে ধরে উল্টে দিতে হবে। উল্টে সরাসরি আগুনের হিটটা এই নানের ওপরে দিতে হবে। দেখো কিভাবে দিচ্ছি, এটাই হচ্ছে তাওয়া নান। হ্যাঁ, তো বাড়িতে এইভাবে তাওয়া নান বানানো যায়, তোমরা ট্রাই করো। আর দোকানে বা ধাবাতে যেগুলো করা হয় সেগুলো তো বড় তন্দুর উনুনের মধ্যে করে, বাড়িতে তো আর উনুন নেই। তো বাড়িতে এই তাওয়া নানটা কিন্তু করা যায়, সুন্দর সফট সুস্বাদু খেতে হয়। সাথে যদি চিলি চিকেন বা তরকা হয় খুবই ভালো। এবার এটা ভাজা হয়ে গেল। এবার এটাকে উঠিয়ে থালাতে রেখে দিচ্ছি, আর একটু বাটার নিয়ে ওপরে বাটারটা মাখিয়ে দিচ্ছি। খেতে যা টেস্ট, ও বাবা দারুণ টেস্ট, সুন্দর। দেখো আরেকটা ভাজছি কেমন করে, তোমরা দেখে নাও। দেখো কি সুন্দর বাবলস ফুলে উঠেছে, বাবলসের মতো। হ্যাঁ, এবার এই তাওয়াটাকে ধরে আস্তে করে উল্টে দিতে হবে, আর আগুনের সংস্পর্শে আনলে ওপরটাও সুন্দর ভাজা হয়ে যাবে, ফুলে ফুলে উঠবে। একটু হালকা ব্রাউন পোড়া পোড়া ভাব একটু হবে, তবেই তো টেস্টটা ভালো হয়। হ্যাঁ, তো এই দেখো ঘুরিয়ে ঘুরিয়ে, কিনারটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। দেখো ব্যাস, এটাও ভাজা হয়ে গেল। এবার এটাকে তাওয়ার থেকে নামিয়ে পরিবেশন করতে হবে। দেখো বন্ধুরা কি সুন্দর, একদম সুন্দর সফট, সাথে পেঁয়াজ লঙ্কা এবং বাটার মাখানো নান। বাড়িতে ট্রাই করবে, আশা করি একদম সুপার হিট হয়ে যাবে।